হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটা দেখে তো বুঝতেই পারছো, আজ রেসিপি স্যান্ডউইচ। তবে কিন্তু এই স্যান্ডউইচটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি। তার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা একেবারেই স্কিপ করলে চলবে না। আশা করি এই রেসিপিটা তোমাদের যথেষ্ট ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। এখানে দেখো আমি ব্রেডগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর সাথে লাগছে আলু সিদ্ধ, এখানে লাগছে মটরশুঁটি, পেঁয়াজ কুচানো, তার সাথে আছে কারি পাতার সাথে আছে কাঁচা লঙ্কা। আর এখানে দেখো আমি যা যা মশলাগুলো নিয়ে নিয়েছি, এখানে লাগছে লবণ, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো, হিং, চাট মশলা, তারপরে লাগছে অরিগ্যানো, আর সাথে নিয়েছি ধনের গুঁড়ো। তবে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দিতে হবে, এই মশলাগুলো কিন্তু একেবারেই স্কিপ করলে চলবে না। আর এখানে যে আমি মটরশুঁটিটা ব্যবহার করেছি, এই মটরশুঁটিটা কিন্তু ছাড়িয়ে নিয়ে হামানদিস্তাতে একটু থেতে নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে আসলে সামান্য একটু জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা হালকা গরম হয়ে আসলে এখানে হিং ফোড়ন দিয়ে দেবো, আর হিঙের দেখবে একটা সুন্দর সেন্ট আসে। তারপরে কারি পাতা আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো একে একে এবারে দিয়ে দেব। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তবে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। পেঁয়াজের একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা চলে গেলেই হবে। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সিদ্ধ করে নেওয়া আলু আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটির সাথে আলুটাকে ভালোভাবেও মিশিয়ে নেব। আর তোমাদের যদি মনে হয় যে একটু কর্ন দিয়ে দেবে, সেটাও দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমার কাছে ছিল না বলে আমি সেটা দিইনি। কর্ন দিলে কিন্তু অবশ্যই একটুখানি ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবে, তারপরে হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে দিয়ে দেবে। আর মটরশুঁটিগুলো কিন্তু একেবারেই গোটা গোটা দেবে না, হামানদিস্তাতে একটু পিষে নিয়ে তারপর এখানে মটরশুঁটি দেখবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আমার সমস্ত কিছু মিশানো হয়ে যাওয়ার পর চিলি ফ্লেক্স, তারপরে দেখো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো আমি এখানে অরিগ্যানো দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি আর অরিগ্যানোটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আর তোমরা মনে করলে হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারো। আমি এটা ব্যবহার করেছি যাতে সুন্দর একটা রং হয়, আর রং হলে তো খাবারের জিনিস দেখতে বেশি টেস্টি মনে হয়, তাই জন্য আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি। দেখো সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ভালোভাবে মিশানো হয়ে যাবার পর শেষে এখানে দেখো আমি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিয়ে আবারও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে যাবার পর আলাদা আর একটা পাত্রে এটাকে ঢেলে নেব। আর এখানে দেখো একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা হালকা গরম হয়ে আসলে স্লাইস করা পাউরুটিগুলো একে একে দিয়ে দিলাম। একটুখানি সেঁকে নিতে হবে, তবে তোমরা মনে করলে পাউরুটিটাকে নাও সেঁকতে পারো, কিন্তু আমার মনে হয়েছে পাউরুটিটাকে সেঁকে নিলে খেতে বেশি টেস্টি হবে, তাই জন্য আর কি এপিট ওপিট করে কিন্তু দেখো পাউরুটিগুলো আমি কিন্তু ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। এগুলোকে সেঁকা হয়ে যাওয়ার পর পাউরুটিগুলোকে তুলে নিলাম। এবারে দেখো এখানে বাটারটাকে কিন্তু হালকা গরম করে একটু গলিয়ে নিয়েছি, আর স্যান্ডউইচের জন্য যে ডোটা বানিয়েছিলাম এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই হলো আমার সমস্ত পাউরুটি, সমস্ত পাউরুটিগুলো কিন্তু সেঁকাও হয়ে গিয়েছে। এবার চলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে পাউরুটির এক পিঠ কিন্তু আমি বাটার লাগিয়ে নিচ্ছি। তোমরা যেমন বাটার খেতে পছন্দ করো ঠিক ততটাই বাটার দেবে। তোমরা মনে করলে কিন্তু বাটারের বদলে এখানে চিজও দিয়ে দিতে পারো। বাটার দেওয়া হয়ে যাবার পর এখানে পরিমাণ মতন এই মশলাটাও দিয়ে দিলাম।
এমনভাবে দেবে যাতে এর উপরে, যেহেতু আর একটা পাউরুটি বসাবো, যাতে মশলাটা না বেরিয়ে যায় সেরকম বুঝে পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবে। আর একটা পাউরুটির উল্টো পিঠে এই টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তাহলে খেতে কিন্তু অন্য রকমই একটা টেস্ট আসবে। আর তোমরা মনে করলে এর উপরে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারো, তাহলে তো আর কোনো কথাই হবে না, অসাধারণ খেতে লাগে। ঠিক এরকম ভাবে সমস্ত কিছু আর কি তৈরি করে নিতে হবে। নেওয়া হয়ে যাবার পর আলাদা আর একটা প্যানের মধ্যে দেখো আমি বাটার লাগিয়ে দিয়েছি। বাটারটা হালকা গরম হয়ে আসলে যে মশলা করে নেওয়া পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই স্যান্ডউইচগুলো একে একে বাটারের উপর লাগিয়ে দিয়ে দিলাম। হালকা একটু এপিঠ গরম হয়ে আসলে আবার একটু উল্টিয়ে নিয়ে উল্টো পিঠটাও করে নেব। তবে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখবে, তাহলে খুব সুন্দরভাবে এটা একটা ক্রাঞ্চি ভাবও আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম স্যান্ডউইচ একবার তোমরা সকালবেলা খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থাকবে। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চলো আজকের আমার রেসিপি এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।